তো বন্ধুরা, অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কোন মুভি নিয়ে। এটা একটা বলিউড মুভি, এটা একটা রোমান্টিক মুভি, একটা ইমোশনাল মুভি। তোমরা ভালো করেই জানো এই টাইপের মুভি, বিশেষ করে বলিউড মুভি আমি মোটেও ফলো করি না। অ্যান্ড এই মুভিটা রিলিজ হয় 18 জুলাই। আমি 4 আগস্ট মুভিটা দেখি অ্যান্ড এখনো পর্যন্ত এই মুভিটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড 30 মিলিয়ন ইউএস ডলার ইনকাম করে ফেলেছে এবং মুভিটার আইএমডিবি রেটিং দেখলাম 7/10। মুভিটার নাম সাইয়ারা। এই মুভিটা রিলিজ হওয়ার পর আমি দেখলাম নেট দুনিয়া এই মুভিটা নিয়ে প্রচুর ক্রেজ, প্রচুর হাইপ, এবং যারা সিনেপ্লেক্সে মুভিটা দেখতে গিয়েছে আমি অডিয়েন্সের রিঅ্যাকশন দেখে জাস্ট হতবাক। আমি কিছু অডিয়েন্সকে দেখলাম তারা কাঁদতে কাঁদতে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে, কাউকে দেখলাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়েছে, কেউ কাঁদতে কাঁদতে সিনেপ্লেক্সের ফ্লোরে হামাগুড়ি দিচ্ছে। এন্ড ইটস রিয়েলি ক্রিঞ্জ ম্যান। আর কি বলবো, আমাকে জাস্ট কিছুদিন যাবত কয়েকজন বলতেছে যে মুভিটা একবার দেখো এন্ড দেখে একটা ভিডিও তুমি দিতে পারো। আর যখন ভিডিওর প্রশ্ন আসে তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, মুভিটা দেখা যেতে পারে, একটা ভিডিও দেই। এন্ড অনেস্টলি আমি ভিউ এর আশায় আমার মনের উপর পাথর রেখে আমি এই মুভিটা দেখি। এন্ড মুভি দেখার পরে আমার কাছে মনে হয় যে আমার যে পাথরটা আমি মনের উপর রাখছি সেই পাথরের ওজনটা বেড়ে গেছে এবং আমার মনটাও ভেঙে গেছে। মানে মুভিটা আমি কি বলবো, এটা খারাপ না, এটার মধ্যে একটু ছাপড়িগিরি আছে, এটাকে যদি একটু সাইডে রাখা যায় তাহলে মুভিটা খারাপ না। মুভিতে একটা স্টোরি আছে। এন্ড আর বেশি কথা বাড়াবো না, ইন্ট্রোর পর সরাসরি মূল এক্সপ্লেনেশনে চলে যাই। মুভিটি প্রকাশ করেছে ইয়াশ রাজ ফিল্মস। মুভিটিতে কারা অভিনয় করেছে তাদের পরিচিতি দিয়ে সময় নষ্ট করছি না, কারণ তারা কোনো পরিচিত মুখ নয়। মুম্বাই শহরে একটি ভদ্র পরিবারের এক তরুণী নাম বানি বাত্রার, যার শখ ছিল রাইটিং, মানে কবিতা, শায়রি ইত্যাদি লেখালেখি। মহেশ আয়ার নামে এক ছেলের সাথে সম্পর্ক ছিল। বানি মহেশকে খুব ভালোবাসতো। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং কোর্ট ম্যারেজ করার জন্য একটা শিডিউল ডেট ফিক্স করে। যখন বিয়ের দিন আসে, বানি তার পরিবারের সঙ্গে কোর্টে পৌঁছায়, কিন্তু মহেশ সেখানে আসে না। সে বানিকে ফোন করে বলে যে সে আসবে না, সে বানিকে বিয়ে করতে পারবে না, কারণ সে দেশের বাইরে চলে যাচ্ছে, তার প্রমোশন হয়েছে। এটা শুনে বানি বলে যে এটা তো খুশির খবর, তুমি এটা আমাকে আগে কেন বলনি, তাহলে আমরা অন্য দিন ফিক্স করে নিতাম। কিন্তু সে আরো বলে যে সে ফিরবে না, কারণ সে অন্য কাউকে পেয়ে গিয়েছে। যেটা শুনে বানি সেখানেই বেহুশ হয়ে পড়ে। আসলে সত্যিটা হলো মহেশ লোভে পড়ে কোম্পানির বসের মেয়ের সাথে বিয়ে করছে যাতে সে লাভবান হবে। এদিকে বানি গভীর বিষণ্ণতায় ডুবে যায়, কারণ সে মহেশকে অনেক ভালোবাসতো। সম্পর্ক ভেঙে যাওয়ায় বানির উপর বিশাল একটা মানসিক আঘাত নেমে আসে। এভাবেই 6 মাস কেটে যায়। বানি সব কাজ ও শখ ছেড়ে দিয়ে শুধু নিজের ঘরে দুঃখে একাকী সময় পার করত। বানির মা বাবা তাকে বোঝায় যে যা হয়েছে তা ভুলে গিয়ে জীবনটা নতুন করে শুরু করা উচিত। বানি একজন লেখিকা, তাই সে একটি সোশ্যাল মিডিয়া কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যায়। সেখানে তার দেখা হয় এক ছেলের সঙ্গে যার নাম ক্রিশ। আসলে বানি ভুল করে তার ডায়েরি ফেলে রেখে আসে, যা ক্রিশ পেয়েছিল, এবং তার লেখাগুলো পড়ে দেখে এবং তার খুব পছন্দ হয়। ক্রিশ ডায়েরিটি বানিকে ফিরিয়ে দিয়ে বলে, তুমি খুব ভালো লেখো। ক্রিশ একজন গায়ক এবং সঙ্গীত পরিচালক, তার একটি ব্যান্ড আছে নাম জোশ। আরো বলে রাখা ভালো, ক্রিশ একটু রাগী স্বভাবের ছিল, যে কিনা কোনো নাইন সাব সহ্য করতে পারতো না। তাদের ব্যান্ডের একজন সদস্য ক্লিও, যার বাবার একজন মিউজিক স্টুডিও রয়েছে, তারা সব গান সেখানেই তৈরি করতো। তাদের একটি গান খুব ভালো রেসপন্স পেয়েছিল এবং ভাইরাল হয়েছিল। তাই ক্লিও এর বাবা সেই সোশ্যাল মিডিয়া কোম্পানিকে বলে একটি আর্টিকেল লিখতে, যে কোম্পানিতে বানি এসেছিল ইন্টারভিউ দিতে। সেই সোশ্যাল মিডিয়া কোম্পানিতে অফিসে এসেছে এক সাংবাদিক ঋত্বিককে মারতে, কারণ ঋত্বিক সেই গানের রিভিউতে সম্পূর্ণ ক্রেডিট ক্লিও ম্যাথিউসকে দিয়েছে। অথচ গানটা গেয়েছিল ক্রিশ। এতে ক্লিওর সঙ্গে ক্রিশের ঝগড়া হয়। ক্রিশ এবং কেভি নামে তার বন্ধুও সেই ব্যান্ড ছেড়ে দেয়। পরবর্তীতে কেভি ক্রিশের জন্য ইভেন্ট ম্যানেজার দায়িত্ব নিজের কাঁধে নেয়। যদিও সেদিনই ক্রিশের একটা শো ছিল, সে একাই পারফর্ম করে এবং সবাইকে মুগ্ধ করে। এরপর ক্রিশের বন্ধু কেভি, যে তার সব ইভেন্ট ম্যানেজ করছিল, সে ক্রিশকে জানায় যে একটা সুযোগ এসেছে, তারা হিপ হপ গায়ক প্রিন্সের সঙ্গে দেখা করতে যাবে, কারণ প্রিন্স নতুন একটা ফ্রেশ গান খুঁজছে। ক্রিশ প্রিন্সের ম্যানেজারের সঙ্গে চুক্তি করে যে সে গান গাইবে আর তার বদলে টাকা পাবে, তবে তার নামও থাকতে হবে। এদিকে ক্রিশ যখন সেখানে যায়, তখন কাকতালীয়ভাবে একই জায়গায় বানিও আসে প্রিন্সের ইন্টারভিউ নিতে। প্রিন্স ছিল খুব বড় নাম, যার রয়েছে অনেক ফেম। এরকম ইন্টারভিউয়াররা প্রিন্সের জন্য সবসময় ভিড় করেই রাখতো। তাই প্রিন্সের ম্যানেজার সেই ভিড় থেকে বানিকে আলাদা করে গুরুত্ব দেবার কোনো কারণ ছিল না। তখন ক্রিশ তাকে প্রিন্সের সামনে নিয়ে যায়। বানির ডায়েরি নিয়ে একটা অর্ধেক লিরিক্স প্রিন্সের সামনে গেয়ে শোনায়, কারণ ডিপ্রেশনের কারণে বানি সেই লেখার অর্ধেকটা আগেই ছিঁড়ে ফেলেছিল। তবুও অর্ধেক লিরিক্স শুনেই সবার পছন্দ হয়। তাই ক্রিশ বানির সঙ্গে একটা ডিল করে, সে গানটা পাবে আর বানি পাবে প্রিন্সের ইন্টারভিউ। ক্রিশ বানিকে নিয়ে স্টুডিওতে যায়। এদিকে বানি তার লিরিক্স গুলো মনেও করতে পারছে না। বানির অতীত ট্রমার কারণে নতুন কিছু লিখতেও পারছে না। তখন ক্রিশ তাকে ঘুরতে নিয়ে যায়। ক্রিশ তাকে নিজের প্রিয় জায়গায় নিয়ে যায়, যেখানে সে ক্রিকেট খেলে, রাগ ঝাড়ে এবং নিজের স্বপ্নের কথা বানিকে জানায়। সে বড় তারকা হতে চায়।
ক্রিস বানিকে সময় দেয়, তার মাইন্ড ফ্রেশ করে যাতে বানি লেখায় মনোযোগ দিতে পারে। এই দুজন মিলে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এবং গানটি সম্পূর্ণ করে এবং গানটি প্রিন্সের খুব ভালো লাগে। কিন্তু প্রিন্সের ম্যানেজার বলে এই গানের র্যাপ কোথায়? প্রিন্স র্যাপ ছাড়া গান গাইতে পারে না। এটা শুনে ক্রিসের খুব খারাপ লাগে আর বানি বলে এই গানটা হৃদয় থেকে লেখা, এতে র্যাপ থাকা উচিত না। কিন্তু ক্রিস কম্প্রোমাইজ করে নেয়, কিন্তু বানি ক্রিসের এই কম্প্রোমাইজ করা পছন্দ করে না, তাই সে রাগ করে চলে যেতে থাকে। তখন কিছু পুলিশ আসে এবং আমরা ক্রিসের ব্যাক স্টোরি জানতে পারি। ক্রিস যখন ছোট ছিল তখনই তার মা মারা গেছেন এবং তার বাবা এই দুঃখে সারাদিন মদ খেয়ে ঝগড়া করে। এই কারণে ক্রিস তার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এবং খেয়ালও করে না, এবং এখন তার বাবার এই সব কর্মকাণ্ডে সে আরো বিরক্ত হয়ে যায়। তাই সে বলে, যাও মদ খাও এবং মরো, তোমার মরার পর কারো কিছু যায় আসে না। ছোট থেকে ক্রিস এসব সহ্য করছে, তার উপর ক্যারিয়ারের চিন্তা তার মেজাজ আরো খারাপ করে দেয় এবং সে সেখান থেকে তার প্রিয় জায়গায় চলে যায় যেখানে সে মন খারাপ হলেই ক্রিকেট খেলে। বানি ক্রিসের চিন্তায় সেখানে যায় এবং বলে সে গানে র্যাপ অ্যাড করে দিয়েছে। সে নিজের দুঃখের অতীতের কথাও শেয়ার করে। সে আরো বলে, তুমি যখন আমার জীবনে এলে তখন আমি হাসতে, কথা বলতে, লিখতে শুরু করলাম। তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়েছো, এখন আমি চাই তুমিও তোমার কষ্ট থেকে মুক্ত হও। তারপর ক্রিস তার বাবাকে ক্ষমা করে দিয়ে বানির সঙ্গে একটি অ্যালকোহল রিহ্যাব সেন্টারে ভর্তি করিয়ে দেয়, কিন্তু সেখানকার ফিস অনেক বেশি ছিল। তখন ক্রিস টাকা পাওয়ার জন্য তার নতুন গান, যেটা সে প্রিন্সের সঙ্গে বানাচ্ছিল, তার পুরো কপিরাইট প্রিন্সকে দিয়ে দেয়। এর ফলে ক্রিস বেশি টাকা পায় কিন্তু তার নাম থাকে না এবং তার তারকা হয়ে ওঠার স্বপ্ন ফিকে হয়ে যায়। এখন ক্রিস বানিকে বাসায় নামিয়ে দেয় এবং এই দিন তাদের শেষ দিন। তাই ক্রিস বানিকে বলে, আমি চাই এখন আমরা আর কখনো দেখা না করি, কারণ আমার সাথে সুখ বেশি দিন থাকে না। এরপর বানি দুঃখে থাকে কারণ সে ক্রিসকে ভালোবাসতে শুরু করেছিল। সে তার ডায়েরি খুলে দেখে এর ভিতর প্রিন্সের কনসার্টের টিকিট ছিল যা ক্রিস বানির জন্য রেখেছিল। তাই বানি ক্রিসের সঙ্গে দেখা করতে কনসার্টে যায়। সেখানে তারা একে অপরের কাছাকাছি আসে। এরপর বানি ক্রিসকে অনুরোধ করে এবং তার পুরনো জর্জ ব্যান্ডের বন্ধুদের কাছে নিয়ে যায় এবং সে নিজেও গ্রুপে যোগ দিয়ে নতুন নতুন গান লেখে। সেই গানগুলো ক্রিস গেয়ে এবং তার ব্যান্ড আবারও হিট হয়ে যায়। এদিকে বানির পরিবার ক্রিসকে তাদের মেয়ের সাথে দেখে ফেলে। তারা ভয় আবারও বানিকে সতর্ক করার জন্য বোঝানোর চেষ্টা করে। এতে বানির মধ্যে আবারও মানসিক চাপ দেখা দেয়। বানি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কিছু বুঝে উঠতে পারেন না। তখন তারা তাকে নিউরোলজিস্ট অর্থাৎ মস্তিষ্কের বিশেষজ্ঞের কাছে যেতে বলেন। ওদিকে ক্রিস বিশ্বাস করে তার সফলতার জন্য অবদান সব বানিরই। সে শুধু ক্রিসের জন্য ভালো গানই লেখেনি, বরং সে ক্রিসের জীবনে অনেক ত্রুটি ঠিক করে দিয়েছে, তাকে ভালো মানুষ বানিয়েছে ভালোবাসা দিয়ে। তাই সে বানির সাথে থাকতে চায়, সে বানিকে ভালোবাসা শুরু করে এবং সে ডিসিশন নেয় যে সে বানিকে নিয়ে বিয়ে করবে। অন্যদিকে যখন বানির ব্রেন স্ক্যান করা হয় তখন জানা যায় সে অ্যালজাইমার্স ডিজিজে আক্রান্ত। এই রোগে মানুষের স্মৃতি চলে যায়। এটি সাধারণত বৃদ্ধদের মধ্যে দেখা যায়, কিন্তু খুব রেয়ার কেসে তরুণদেরও হয়। বানির ক্ষেত্রে এই রোগটা তার বিয়ে ভেঙে যাওয়ার মানসিক ধাক্কা থেকে হয়েছে। সে ছোটখাটো জিনিস ভুলতে শুরু করে, তারপর বড় ঘটনাগুলোও তার মনে থাকে না এবং ভবিষ্যতে সে অতীত আর বর্তমান নিয়ে কনফিউশনে পড়ে যাবে। এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা নেই। ডাক্তারের মতে একদিন এমন আসবে যেদিন বানি নিজেকে এবং আশেপাশের সবাইকে ভুলে যাবে। এদিকে ক্রিস বানিকে তার বিয়ের ইচ্ছার কথা শেয়ার করে। এতে বানি বলে, বিয়ে তো আমরা পরেও করতে পারবো, আগে তোমার তারকা হওয়া জরুরি। বানি তার এই রোগের কথা ক্রিসকে বলে কষ্ট দিতে চায় না এবং তাকে চিন্তিত করতে চায় না। বানিও ক্রিসকে ভালোবাসে, তাই সেও ক্রিসের সফলতাকেই গুরুত্ব দেয়। তারপর ক্রিসের একটি শো থাকে, তাই ক্রিসের জন্য বানি ব্যাগ গুছিয়ে রেখেছিল। ক্রিস নোটিস করে বানি আবারও নতুন করে ব্যাগ গোছানো শুরু করছে। ক্রিস বানিকে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? বানি কিছু বলে না, কারণ সে নিজেও ভুলে যাওয়ার কারণে বুঝতে পারছে না। সে ঘটনা এড়ানোর জন্য বলে সব ঠিক আছে। ক্রিস বিষয়টি নিয়ে নিজের মধ্যে চিন্তিত হয়ে পড়ে। এদিকে স্টোরিতে আবারও ফিরে আসে বানির এক্স মহেশ। আসলে মহেশ বানির সোশ্যাল মিডিয়া কোম্পানির সঙ্গে কোনো কাজে জড়িত ছিল। কোম্পানির একটি পার্টি ছিল যেখানে বানি মহেশকে দেখে পুরনো ক্ষত আবার জেগে ওঠে আর তার রোগের উপর খারাপ প্রভাব ফেলে। তার আবার মনে হতে থাকে সে আর মহেশ আবার বিয়ে করতে যাচ্ছে। তাই সে এই নিয়ে কথা বলা শুরু করে, কিন্তু মহেশ ভাবে বানি মজা করছে, তাই হেসে দেয়। তাতে বানি রেগে যায় এবং সিন ক্রিয়েট করা শুরু করে ফেলে। পরে অবশ্য নিজেও কিছুটা আন্দাজ করতে পারে যে সে হয়তো ভুল কিছু করে ফেলেছে, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। যাবার সময় বানি তার ব্যাগ এবং মোবাইল ফেলে যায়। ওদিকে ক্রিস এর বানির জন্য চিন্তা হতে থাকে। সে বানির নাম্বারে কল করলে পার্টির এক সিকিউরিটি ম্যান কল ধরে সব বলে দেয়। এই সময় ক্রিস নিজের ফ্লাইট বাদ দিয়ে চলে আসে এবং বানির ব্যাগে রাখা মেডিকেল রিপোর্ট দেখে ফেলে। তাতে সে জানতে পারে বানির রোগ সম্পর্কে। তারপর সে বানির খোঁজে মাঠে যায়, যে মাঠে ক্রিসের মন খারাপ হলে সে ক্রিকেট খেলতে যেত। বানি সেখানেই বসে আছে। বানি ক্রিসকে থেকে বলে, তুমি আমার অসুখ জেনে গেছো, তাই এখন আমাকে ছেড়ে দাও। কারণ বানি জানে সে সব ভুলে যাবে। সে ক্রিসের ক্যারিয়ারে কোনো বাধা হতে চায় না, কিন্তু ক্রিস বলে সে কখনোই বানিকে ছাড়বে না। বানি যতবার ক্রিসকে ভুলবে, ক্রিস ততবার বানিকে মনে করিয়ে দিবে, তার নতুন নতুন স্মৃতি তৈরি করবে। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী বানির চিকিৎসার উদ্দেশ্যে বা চিকিৎসার একটি অংশ
হিসেবে তারা একটি নিরীহ প্রকৃতির মাঝে শান্তিতে থাকার উদ্দেশ্যে গোয়ায় চলে যায়। একটা বিচ হাউসে তারা থাকতে শুরু করে, সেখানে তারা খুব খুশি থাকে। তারপর ক্রিসের বন্ধু ভিডিও কলে জানায় যে সবাই তার জন্য অপেক্ষা করছে এবং অনেক ফ্যান জমেছে। ক্রিসের ব্যান্ড তার প্রয়োজন বোধ করে। এটা শুনে বানি ক্রিসকে বোঝায় যে তুমি ওখানে যাও। তাই বানি তাকে বলে সে যেন তার কাজ আবারও শুরু করে। একদিন ক্রিস একটি কনসার্টে যায় এবং বানিও তার সঙ্গে যায়। সেই জায়গায় মহেশও ছিল, কারণ সেই শো তার স্পন্সর করা। তখন ক্রিস যখন স্টেজে যায়, বানি মহেশের সঙ্গে দেখা করে এবং পুরনো স্মৃতিতে ফিরে যায়। মহেশ এই সুযোগে ফ্লার্ট করতে থাকে এবং খারাপ উদ্দেশ্যে বানিকে তার রুমে নিয়ে যায়। মহেশ বলে সে তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারবে না, কিন্তু তারা চাইলে একসাথে হতে পারবে। এদিকে বানি কিছুই বুঝছে না, কারণ স্মৃতিশক্তি বিগড়ে গিয়েছে। মহেশ বানির কাছে আসার চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে ক্রিস চলে আসে, মহেশকে বাধা দেয়। মহেশ বলে তুই কে আমাদের মাঝে আসার? ক্রিস মহেশকে পিটিয়ে দেয়। বানি প্রথমে চুপ থাকে, কারণ সে ক্রিসকেও চিনতে পারছে না। পরে সে মহেশের পক্ষেই ক্রিসের বিপক্ষে রেগে যায় এবং ক্রিসকে বলে চলে যেতে। ক্রিস যেতে না চাইলে এক পর্যায়ে ক্রিসের উপর ছুরি আঘাত করে ফেলে এবং নিজের জ্ঞানও হারিয়ে ফেলে। ক্রিস স্তব্ধ হয়ে যায়। সে বানিকে নিয়ে ফেরত আসে। আগের দিন কি হয়েছিল বানির কিছুই মনে নেই। বানির জ্ঞান ফেরার পর সে ক্রিসকে জিজ্ঞেস করে গতকাল কি হয়েছিল। ক্রিস বলে কনসার্ট খুব ভালো হয়েছিল, কিন্তু সমস্যা একটাই, বানি আই লাভ ইউ ক্রিসের জায়গায় আই লাভ ইউ মহেশ বলে ফেলে। এরপর ক্রিস দুঃখে পড়ে একটি সুর তৈরি করে এবং বানিকে বলে সে এই সুর বানিয়েছে তার এক বন্ধুর জন্য, যার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। বানি তাকে একটি গান লিখে দেয় এবং বলে এই গান যদি কেউ শোনে তাহলে সে যতই অভিমান করুক না কেন তা ভাঙবেই এবং সে অবশ্যই ফিরে আসবে। তারপর তার ব্যান্ডের বন্ধুরা তাকে আবারও জানায় যে আরেকটা শো পেয়েছে, যার জন্য তাদের আরেক শহরে যেতে হবে। ক্রিস তাদের সাথে কথা বলতে যায়। ক্রিসের বন্ধুরা বলছে এইভাবে বানির জন্য সে কদিন নিজের ক্যারিয়ার নষ্ট করতে থাকবে। তবে ক্রিস নিজের সিদ্ধান্ত বদলায় না। সে সাফ জানিয়ে দেয় সে বানির খেয়াল রাখবে, বানির কাছেই থাকবে। সে আবার বিচ হাউসে ফিরে যায়, কিন্তু দেখে বানি সেখানে নেই, না বাড়িতে, না শহরে, না কোথাও। বানি একা কোথাও চলে গেছে। বানিকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তার ডায়েরি খুলে সাইয়ারা সংটা পায়। ক্রিসের মনে পড়ে যে বানি তাকে বলেছিল এই গান ক্রিসের বন্ধুর গার্লফ্রেন্ড শুনলে যত দূরেই যাক না কেন সে ফিরবেই। এরপর ক্রিস তার বন্ধুদের কাছে যায় এবং ওরা মিলে সাইয়ারা গান তৈরি করে এবং ঠিক করে সেটা সর্বত্র ছড়িয়ে দিবে, যাতে বানি সেটা শুনে ফিরে আসে। কিন্তু ততক্ষণেও বানির কোনো খোঁজ পাওয়া যায় না। এভাবে কেটে যায় এক বছর। এতদিনে ক্রিস অনেক বড় স্টার হয়ে গিয়েছে, কিন্তু সে এখনো বানিকে ভুলতে পারেনি। একদিন ক্রিস ও তার বন্ধু লন্ডনে তাদের সবচেয়ে বড় শো করতে যায়। সেখানে স্টেডিয়ামের স্ক্রিনে তারা তাদের রিলস প্লে করতে থাকে, যেগুলো তাদের শো এর ছিল। হঠাৎ ক্রিস খেয়াল করে একটা রিলসে দর্শকদের মাঝে বানি রয়েছে। ক্রিসের কনসার্টে ক্রিসের গান শুনছে। তার এই রিলসটা কোন জায়গার কনসার্ট সবকিছু ঘাটাঘাটি করে লোকজনের কাছে জানতে জানতে সে পৌঁছে যায় এক মহিলা আশ্রমে, যেখানে রিসিপশনিস্ট জানায় বানি গত 1 বছর ধরে সেখানে আছে এবং তার স্মৃতিশক্তি অনেকটাই হারিয়ে গেছে। কিন্তু অনেকদিন আগে যখন তার স্মৃতি কিছুটা ঠিক ছিল, সে ক্রিস এর উদ্দেশ্যে একটা চিঠি লিখে রেখেছিল রিসিপশনিস্টের কাছে। চিঠিতে বানি বলেছে যে সে চায় না এই চিঠি ক্রিসের হাতে পৌঁছাক, কারণ সে যদি এই চিঠি পড়ে তার মানে ক্রিস তার সবকিছু ছেড়ে বানির কাছে চলে এসেছে। কেউ যখন ক্রিসের গান লাগায় তখন বানির ক্রিসের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মনে পড়ে, তাদের ভালো মুহূর্ত এবং ক্রিসকে সে যেভাবে কষ্ট দিয়েছে তাকে ভুলে গিয়ে এবং তাকে ছুরিকাঘাত, এই সব স্মৃতি তার মনে পড়ে যায়। তাই সে চায় না তার জন্য ক্রিসের আর কষ্ট হোক। তারপর ক্রিস বানির সামনে গিয়ে উপস্থিত হয়। বানি সব ভুলে যাওয়ায় ক্রিসকে চিনতে পারে না। প্রথমবার বানি গান মনে করানোর সময় ক্রিস যা করেছিল, অর্থাৎ ক্রিস তার মন খারাপের জায়গা মাঠে ক্রিকেট খেলে কাটানোর সময় ঠিক সেভাবেই মনে করানোর চেষ্টা করে এবং বানির সব মনে পড়ে যায়। সে সজোরে বলে আই লাভ ইউ ক্রিস। তারপর তারা দুজন বিয়ে করে এবং ক্রিস তাকে তার লন্ডনের ক্রিসের সবচেয়ে বড় শোতেও নিয়ে যায়। তো এই ছিল সাইয়ারা মুভির পুরো গল্পটির এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইবটা করতে যেন ভুল না হয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস এন্ড স্টে ইনফোস্ড।